হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো ইয়ামাহা এফজেডএস হাইব্রিড 2025 এডিশন রেসিং ব্লু কালার। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। প্রথমে আসি ফ্রন্ট হেডলাইট। তো হেডলাইটের লুক বা শেপ দেখে বুঝতেই পারছো, আগে 2024 এডিশনে যেরকম এফজেডএস ভার্সন 4 ডিলাক্স এডিশনে যেমন হেডলাইটের শেপ ছিল, সেম শেপ কিন্তু ইউজ করেছে। আর সব থেকে ইউনিক যেটা করেছে সেটা কিন্তু এর ইন্ডিকেটারগুলো। তো ইন্ডিকেটারগুলো কিন্তু ট্যাঙ্কের সাথে সেট করেছে, যেটা সব থেকে ইউনিক লুক। ফ্রন্ট পোর্শনে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটা হলো টেলিস্কোপিক ফক্স সাসপেনশন। ফ্রন্ট হুইলে তোমরা পেয়ে যাবে 100/80 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং ফ্রন্টে যে ডিস্কটা ইউজ করা হয়েছে সেটা সাইজ হলো 282 mm। যেহেতু এটা ডুয়েল চ্যানেল এবিএস, যার জন্য কিন্তু গাড়িটার ব্রেকিং পারফরমেন্স খুবই সুন্দর। এরপর আসি হ্যান্ডেল বার। তো নর্মালি পাইপ হ্যান্ডেল ইউজ করা হয়েছে, কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি। রাইট সাইড হ্যান্ডেল বারে রেড কালার বাটনে পেয়ে যাবে ইঞ্জিন অপশন সুইচ, এবং তার ঠিক নিচে পেয়ে যাবে কিন্তু ইকো মোডের যে সুইচ। এবং একইভাবে লেফট সাইডে তোমরা পেয়ে যাবে একদম নিচে হর্ন সুইচ, মিডল ইন্ডিকেটর সুইচ, এবং তার ঠিক উপরে চারটে কিন্তু তোমরা মোড এবং সেটিং চেঞ্জ করা সুইচ পাবে, এবং তার উপরে পাবে ডবল ইন্ডিকেটর সুইচ এবং আপার। এরপর আমি তোমাদেরকে মিটারটা অন করে দেখাবো। তো মিটারটা থেকে বুঝতে পারছো ফুললি কিন্তু ডিজিটাল মিটার, এবং মিটারের শেপটাও কিন্তু অন্য, এবং মিটারটা কিন্তু ফুললি কালারফুল মিটার। তো মিটারের রাইট সাইডে তোমরা পেয়ে যাবে এফআই ইন্ডিকেটার এবং এবিএস ইন্ডিকেটার রাইট, এবং লেফট সাইডে পেয়ে যাবে নিউট্রাল ইন্ডিকেটার, ইকো মোডের সিস্টেম, এবং একদম উপরে তোমরা পেয়ে যাবে টাইম ডেট, এগুলো দেখতে পাবে। এবার যেহেতু এটা ব্লুটুথ কানেক্টেড, যার জন্য কিন্তু তোমরা মোবাইলের সাথে কানেক্ট করতে পারবে। এবং রাইট সাইডে নিউট্রাল ইন্ডিকেটার 3.32, এবং বাঁদিকে যে চারটে মোড বা সেটিংগুলো চেঞ্জ করার জন্য যে চারটে বাটন দিয়েছে সেগুলো দিয়ে তোমরা কিন্তু নেভিগেশন বা অন্যান্য সেটিংগুলো তোমরা কিন্তু সেট করে নিতে পারবে। এরপর আসি ফুয়েল ট্যাঙ্ক। তো ফুয়েল ট্যাঙ্কটি হলো 13 লিটার এবং রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি হলো 2 লিটার। ফুয়েল ট্যাঙ্কের রাইট সাইড এবং লেফট সাইডে তোমরা এফজেডএস এর ক্রোম ব্র্যান্ডিং পেয়ে যাবে, এবং ইয়ামাহার যে লোগো সেটা কিন্তু রাবার ব্র্যান্ডিং এর দু সাইডে পেয়ে যাবে। এবং এটা রেসিং ব্লু কালারের সাথে খুবই সুন্দর একটা কালার ম্যাচিং করেছে। এবং নতুন শেপ বা স্টিকারটা তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 149 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 12.2 বিএইচপি, 7250 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক হলো 13.3 নিউটন মিটার, 5500 আরপিএম। টপ স্পিড তোমরা রাইড করতে পারবে 95 থেকে 100 কিমি অ্যাভারেজ পার আওয়ার, এবং ওনার্স রিপোর্ট মাইলেজ প্রোভাইড করছে 55 থেকে 60 কিমি অ্যাভারেজ পার লিটার। 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে তোমরা গাড়িটা পেয়ে যাবে, যার গিয়ার শিফটিং প্যাটার্ন হলো 1 ডাউন 4 আপ, এবং গাড়িটার রাইডিং রেঞ্জ হলো 676 কিমি, এবং গাড়িটার কুলিং সিস্টেম হলো এয়ার কুলড, এবং গাড়িটার স্ট্রোক হলো 57.9 mm। এরপর আসি রেয়ার হুইল। তো রেয়ার হুইলে তোমরা পেয়ে যাবে 140/60 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং রেয়ারের ব্রেকের সাইজ হলো 220 mm। তো চলো দেখে নেওয়া যাক গাড়িটার অল ওভার ডেসক্রিপশন। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 136 কেজি, সিট হাইট 790 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13 লিটার, এবং রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি 2 লিটার। ওভারঅল লেন্থ হলো 2000 mm, ওভারঅল হাইট হলো 1080 mm, এবং হুইল বেস হলো 1330 mm। ইয়ামাহা এফজেডএস হাইব্রিড 2025 এডিশন এই মডেলটা তোমরা দুটো কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে, সিয়ান মেটালিক গ্রে এবং রেসিং ব্লু। আমি যে কালারটা নিয়ে ভিডিওটা করছি এটা কিন্তু রেসিং ব্লু। তো দুটো কালারের মধ্যে তোমাদের কোনটা সব থেকে বেস্ট লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। ইয়ামাহা এফজেডএস হাইব্রিড 2025 এডিশন এই গাড়িটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বারাসাতে এক্স-শোরুম প্রাইস রয়েছে 1,48,700 টাকা, এবং অন রোড প্রাইস রয়েছে 1,73,318 টাকা। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো বাইক বা স্কুটি নিয়ে।